তবে কি সব শেষ? চোখের জলেই কি শেষ হতে চলেছে ঝিল ও সাক্ষর গল্প? একদিকে যখন বাজছে সানাই, তৈরি হচ্ছে মুন্ডা, তখন বুক ভরা অভিমান নিয়ে শহর ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছে ঝিল। কিন্তু না বন্ধুরা, গল্পের শেষ পাতায় অপেক্ষা করছে বিশাল এক ধামাকাদার এপিসোড। ট্রেন ছাড়ার ঠিক আগ মুহূর্ত যা ঘটল, আপনারাও জানলে অবাক হবেন। ট্রেন ছাড়ার ঠিক আগ মুহূর্ত সাক্ষ্য যা ঝিলের সাথে করলো, আপনারা কি সেটা দেখার জন্য প্রস্তুত? তো হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আমি আজ শোনাবো যেখানে ভালোবাসাকে হার মানায় জেদ আর অভিমান। গল্প এখন চরম পর্যায়ে। ডিভোর্স তো হয়ে গেছে, কিন্তু মনের খাতায় এখনো পর্যন্ত নাম রয়ে গেছে। কিন্তু মুখে কুলু, কেউ কাউকে বলতে পারছে না যে আমি তোমাকে ছাড়া বাঁচব না। অহংকার আর অভিমানের যেন পাহাড় বয়ে গেছে। অন্যদিকে বাড়িতে চলছে বিয়ের আমেজ, চৈতির সাথে স্বাক্ষর বিয়ের উৎসব। অন্যদিকে এক রাশ অভিমান নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে ঝিল। তো হ্যাঁ বন্ধুরা, অনেক ভেবে চিন্তে ঝিল সিদ্ধান্ত নিল সে ব্যাঙ্গালোরে চলে যাবে, যেখানে স্বাক্ষর কোনো স্মৃতি থাকবে না। বেরোনোর আগে তার মনে একটাই আক্ষেপ থেকে গেল যে সাক্ষ্যকে সে মনে মনে বারবার বলছে সে যেন চৈতি ম্যাডামের সাথে ভালো থাকে। আমি হয়তো আপনাকে কতটা ভালোবাসি তা আপনি কোনো দিনও জানতে পারবেন না। আপনি আমার প্রথম প্রেম আর আপনিই শেষ। আমার এই পোড়া কপালে আর কাউকে জোটাবো না। অন্যদিকে বিয়ে বাড়ি ঘটে গেল এক বিশাল এক ঘটনা। ঝিলের মা সাক্ষ্যর সামনে যায়। সাক্ষ্য তখন ঝিলের মাকে দেখে বলে যে কি ঝিল আসেনি নাকি তার বয়ফ্রেন্ড আসতে দেয়নি। ঝিলের মা তখন রেগে গিয়ে বলে, কিসের বয়ফ্রেন্ড, কার বয়ফ্রেন্ড? ও শুধু তোমাকে ভালোবাসে আর কাউকে না। ও তোমার জন্য গান গাওয়াটাও ছেড়ে দিয়েছে, এখন চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে। ব্যাস এটুকু কথা শুনেই স্বাক্ষর দৌড়ে চলে গেল পাগলের মতন স্টেশনে ঝিলকে আনতে। কি বন্ধুরা, সাক্ষ্য কি পারবে ঝিলকে ট্রেন ছাড়ার আগে নিয়ে আসতে? তো হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, স্বাক্ষর ঝিলকে নিয়ে আসতে পেরেছে। ট্রেন ছাড়ার ঠিক আগ মুহূর্ত পেছন থেকে ডেকে উঠল, ঝিল ঝিল। ভিড় টেনে উঠতে যাবে তার আগেই সেই চেনা ডাক। ঝিল তো অবাক হয়ে যায় এবং দাঁড়িয়ে যায়, থমকে যায় স্টেশন। সাক্ষ্য ঝিলের সামনে এসে বলে, তুমি কি বোঝো না, তুমি বোঝো না আমি কতটা তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ ঝিল। তো হ্যাঁ বন্ধুরা, তোমরাও এমনটাই দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও।